বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি এই যুগের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ ও দার্শনিক আল্লামা তোহা আব্দুর রহমান ও তার চিন্তা জগৎ নিয়ে একটি প্রবন্ধ আপনাদের সামনে পাঠ করতে চাই। এই প্রবন্ধটি রচনা করেছেন আমাদের শ্রদ্ধাভাজন উস্তাজ প্রফেসর ডক্টর মেহমেদ গরমেস। তিনি তোহা আব্দুর রহমানের সকল বইকে খুব ভালোভাবে পড়ে আমাদের সামনে তোহা আব্দুর রহমানকে অসাধারণভাবে তুলে ধরেছেন। আমরা মহান এই চিন্তাবিদ এবং আলেমকে বাংলা ভাষাভাষী মানুষের সামনে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সেই প্রবন্ধের আলোকে আমরা আজকের এই প্রবন্ধটি সাজিয়েছি। আশা করি এই প্রবন্ধটি তোহা আব্দুর রহমানকে চেনার ক্ষেত্রে সাহায্যকারীর ভূমিকা পালন করবে এবং এত বড় একজন চিন্তাবিদ থেকে আমরা উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। আল্লামা তোহা আব্দুর রহমান বহুমাত্রিক একজন আলেম ও চিন্তাবিদ। তার মতো একজন মহান চিন্তাবিদের চিন্তাধারা শুধুমাত্র একটি প্রবন্ধের মধ্যে তুলে ধরা নিঃসন্দেহে অনেক কঠিন কাজ। বিগত 50 বছরের চিন্তাগত জীবনে তিনি দ্বীন, রাজনীতি, আখলাক, দর্শন, ফিক ও মডার্নিটির মতো বিভিন্ন বিষয়ে 30-এর অধিক গ্রন্থ রচনা করেছেন। এ সকল গ্রন্থে স্বতন্ত্র একটি ভাষার মাধ্যমে তিনি শত শত পরিভাষা সৃষ্টি করেছেন। তোহা আব্দুর রহমান বিভিন্ন সময় আমাদের সামনে তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। 1966 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় তার বয়স ছিল 23 থেকে 24 বছর। সে সময়ের একজন যুবক হিসেবে তার মানসপট কিভাবে পরিবর্তন হয়েছিল সেটা তিনি আমাদেরকে অবহিত করেছেন তার বিভিন্ন লেখনের মাধ্যমে। এ সময় তিনি সাহিত্য ও কবিতা নিয়ে ব্যস্ত থাকলেও আরব ইসরায়েল যুদ্ধের প্রাক্কালে নিজেকে তিনি 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। সেই 3টি প্রশ্নের প্রথম প্রশ্নটি ছিল মা কুনহুল আকলিল্লাযী হাজামাল আকলিল মুসলিম, অর্থাৎ দৃশ্যমান হলেও মুসলমানদের আকলকে বিপর্যস্ত করে এমন আকলের প্রকৃতি কি। এখানে তিনি পাশ্চাত্যের আকলের প্রকৃতির দিকে ইঙ্গিত করেছেন। তার দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে মাদা সানাআল ইস্তিমারু বিনা, অর্থাৎ শোষণ ও সাম্রাজ্যবাদের সময়কাল আমাদের জন্য কি বইয়ে এনেছে। আপনারা জানেন যে মরক্কো, আলজেরিয়া ও তিউনিসিয়া ফ্রান্সের শোষণাধীন ছিল। তোহা আব্দুর রহমান যখন ছোট ছিলেন তখনও মরক্কো সহ ওই অঞ্চলের অনেক দেশ ফ্রান্সের শোষণ ও শাসনাধীন ছিল। তিনি তৃতীয় যে প্রশ্নটি করেন সেটি হচ্ছে মান নাহানু বা'দাল ইস্তিমার, অর্থাৎ শোষণ ও সাম্রাজ্যবাদের পর আমরা কোন অবস্থায় এসে উপনীত হলাম। তিনি বলেন এই 3টি প্রশ্ন আমি আমার নিজেকে করার পর আমি এর সাথে আরো 2টি প্রশ্ন করি। এর মধ্যে প্রথম প্রশ্নটি ছিল মান নাহানু, অর্থাৎ আমরা কারা, আর দ্বিতীয় প্রশ্নটি ছিল মান হাদাল আখার, অর্থাৎ অন্যরা কারা। তার ভাষ্যমতে এই 5টি প্রশ্নকে সামনে রেখে তিনি তার চিন্তা জগৎকে নতুন করে বিশ্লেষণ করা শুরু করেন। আমরা তার সকল গ্রন্থকে সামগ্রিকভাবে পর্যালোচনা করলে দেখতে পাই যে তিনি কোনো গ্রন্থই পরিকল্পনাহীনভাবে রচনা করেননি। তিনি তার মানসপটে অঙ্কিত প্রজেক্টকে অর্থাৎ কর্মপরিকল্পনাকে শক্তিশালী চিন্তা ও লেখনের মাধ্যমে প্রকাশ করেছেন। বিশেষ করে শোষণ ও পাশ্চাত্যায়ন বা ওয়েস্টার্নাইজেশনকে তিনি আল ইবাদাতুল বুনিয়াউইয়া, অর্থাৎ কাঠামোগত একটি গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছেন। কেননা শোষণ, পাশ্চাত্যায়ন মুসলিম উম্মার সকল প্রতিষ্ঠান ও চিন্তাকে ধ্বংস করে দিয়েছে। এই অবস্থা থেকে মুসলিম উম্মাহ কিভাবে উদ্ধার পেতে পারে এই বিষয় নিয়ে তিনি দীর্ঘদিন যাবৎ অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। এখন প্রশ্ন হলো তোহা আব্দুর রহমানের চিন্তা ও প্রজেক্ট সমূহকে বিশেষ করে আধুনিক সময়ে এসে মুসলিম উম্মার সৃষ্ট যে সকল আন্দোলন সমূহ রয়েছে সে সকল আন্দোলন সমূহের মধ্যে তাকে আমরা কোথায় স্থান দিব। ক্লাসিক যে ইসলামী চিন্তাধারা রয়েছে এই চিন্তাধারার মধ্যে তার স্থানই বা কোথায় হবে। তো শুরুতেই আমরা প্রথম প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার মতে শোষণ ও পাশ্চাত্যায়নের বিরুদ্ধে মুসলিম উম্মার 2 ধরনের সংগ্রাম আজ অব্যাহত রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ছোট বা যেটাকে তিনি আল হারাকাতুল জুজইয়া বা ছোট আন্দোলন হিসেবে আখ্যায়িত করেছেন। অপরটি হচ্ছে আল হারাকাতুল কুল্লিয়া বা
সামগ্রিক আন্দোলন। তার মতে ছোট আন্দোলন বা জুজরি আন্দোলন হচ্ছে রাজনৈতিক আন্দোলন। মুসলিম উম্মার মধ্যে যতগুলো রাজনৈতিক আন্দোলন আত্মপ্রকাশ করেছে সবগুলোই হলো ছোট বা জুজই আন্দোলন। আর বড় বড় আন্দোলন সমূহ হলো চিন্তা ও আখলাকি আন্দোলন। এক্ষেত্রে তার একটি কথা রয়েছে, তার এই কথাটি খুবই তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, ইয়াকাদু ইয়াকুনু মুস্তাহিলান ইখতিনাইনা বিউজুদি আদাতি তাগিরি গাইরি সিয়াসিয়াতিন ফিল ওয়াকিল মুআসির। অর্থাৎ আধুনিক দুনিয়াতে সমাজ পরিবর্তনের জন্য রাজনীতি ছাড়াও যে অন্য পন্থা রয়েছে এই বিষয়টির ব্যাপারে কনভিন্স করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ যদি কোনো পরিবর্তন আনতেই হয় তাহলে রাজনৈতিকভাবে আনতে হবে, এছাড়া আর অন্য কোনো পথ নেই। এই বিষয়টি আজ এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে যেন এর বাহিরে অন্য কোনো পন্থাতেই সমাজ পরিবর্তন করা যেতে পারে না। একই সাথে তিনি আরও বলেছেন, ওয়ালাকিন মা মিন সাবিলিন ইল্লা আন নাকলুবা হাদাল মুস্তাহিল। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করা ছাড়া আমাদের সামনে আর অন্য কোনো পথ খোলা নেই। অর্থাৎ রাজনীতি ছাড়াও যে সমাজ পরিবর্তন করা যায় এই বিষয়টি আমাদেরকে মানুষের সামনে তুলে ধরতে হবে এবং তাদেরকে এই ব্যাপারে কনভিন্স করতে হবে। এই বিষয়টি অনেক কঠিন হলেও এই কাজে আমাদেরকে অবশ্যই সফল হতে হবে। তোহা আব্দুর রহমান বলতে চেয়েছেন, মৌলিক যে পরিবর্তন এই পরিবর্তন চিন্তা ও আখলাকি পরিবর্তনের মধ্য দিয়েই শুরু হয়। বিষয়টিতে তিনি ব্যাপক জোর দেন এবং তার সবগুলো গ্রন্থ এই চিন্তার আলোকে তিনি রচনা করেন এবং সুবিন্যস্ত ও সুসজ্জিত করেন। এই দৃষ্টিভঙ্গির আলোকে মুসলিম উম্মাহ শোষণ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে সকল তাজদিদ ও ইহি আন্দোলন শুরু করেছিল সেগুলোকে আমরা 5 ভাগে বিভক্ত করতে পারি। এর মধ্যে প্রথমটি হচ্ছে সমস্যাকে বেশিরভাগ ক্ষেত্রে প্রশাসনিক সমস্যা হিসেবে বিবেচনাকারী এবং নতুন করে ইসলামী ঐক্য প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টাকারী যে আন্দোলনসমূহ রয়েছে সেই সকল আন্দোলনসমূহ। দ্বিতীয়টি হচ্ছে মুসলিম উম্মাকে রক্ষা করতে হলে ধর্মনিরপেক্ষতা অর্থাৎ সেকুলারিজমকে ধারণ করে সেটার আলোকে চলতে হবে এমন আন্দোলনসমূহ। তৃতীয়ত হচ্ছে রাজনৈতিক দলের মাধ্যমে আত্মপ্রকাশকারী ইসলামপন্থী দলসমূহ। তাদের স্লোগান হলো আল ইসলাম হুয়াল হাল, অর্থাৎ ইসলামই হচ্ছে একমাত্র সমাধান। আর চতুর্থটি হচ্ছে পাশ্চাত্যে সৃষ্ট চিন্তাধারা ইসলামী চিন্তাধারার মধ্যে প্রয়োগকারী মডার্ন ধারাসমূহ। তাদেরকে তিনি তাজদিদুল মানহাজ ফি তাকবিমুত তোরাস নামক গ্রন্থের মাধ্যমে জবাব দিয়েছেন। আর পঞ্চম বিষয়টি হচ্ছে শক্তিকে শক্তির মাধ্যমে জবাব দিতে হবে। এই গ্রুপের দ্বারা তিনি বিভিন্ন চরমপন্থী গ্রুপকে বুঝিয়েছেন এবং তাদেরকে নিয়ে সুয়ালুল অনফ নামক একটি স্বতন্ত্র গ্রন্থও তিনি রচনা করেছেন। তো বিষয় যদি তা হয় তাহলে এখন আসলে মূল কাজ কি, আমাদেরকে কি করতে হবে? এখানে মৌলিক কাজ হলো চিন্তাগত ও আখলাকি একটি আন্দোলন গড়ে তোলা। এটা কিভাবে শুরু করতে হবে? এক্ষেত্রে তিনি বলেন, আমাদেরকে দুটি আপদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। তার মধ্যে প্রথমটি হচ্ছে সমগ্র মুসলিম উম্মাহকে পরিগ্রহকারী দুটি আপদ রয়েছে। প্রথমটি হচ্ছে আল আফাতুল বায়ানিয়া আর দ্বিতীয়টি হচ্ছে আল আফাতুল ইমানিয়া। প্রথম আপদ তথা আল আফাতুল বায়ানিয়ার শুরুতে যে বিষয়টি আসে তা হলো আমাদের ভাষাগত সমস্যা। অর্থাৎ আমরা সমগ্র উম্মাহ যে ভাষায় কথা বলি সে ভাষায় চিন্তা করি না, আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষায় দর্শন তৈরি করি না, কিংবা আমাদের চিন্তায় আমরা কথা বলি না, আমরা যে দার্শনিক চিন্তার অধিকারী সেই চিন্তাকে তুলে ধরি না। এই কারণে তিনি এটাকে আল আফাতুল বায়ানিয়া বলে আখ্যায়িত করেছেন। আমরা দেখি তোহা আব্দুর রহমান তার জীবনের শুরুর দিকে বড় একটি অংশ
তিনি ভাষা, মান্তিক ও দর্শন শিক্ষায় ব্যয় করেন। ভাষা ও মান্তিক নিয়ে তার গবেষণাসমূহ আমাদের দেখিয়ে দেয় যে স্বতন্ত্র একটি ইসলামী দর্শনের জন্য এ দুটি বিষয়ের কোনো বিকল্প নেই। তার মতে সর্বশেষ দিন ইসলাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমগ্র মানবতার মুক্তির জন্য তিনি প্রেরণ করেছেন। আর এই দিনের মূল গ্রন্থকে তিনি একটি ভাষার মাধ্যমে সমগ্র মানবতার নিকটে পৌঁছে দিয়েছেন। যদি এই ভাষার মাধ্যমে চিন্তা ও দর্শনকে তৈরি করা না যায়, তাহলে আর কোন ভাষার মাধ্যমে তৈরি করা সম্ভব হবে? এ কারণে তিনি এ বিষয়ে ব্যাপক জোর দেন এবং সমস্যাকে সমাধানের জন্য তিনি প্রচেষ্টা চালান। তার মতে কোনো চিন্তা ফিলোসফি নামে স্বীকৃতি পাওয়ার জন্য প্রাচীন গ্রিসে কিংবা পাশ্চাত্যে তৈরি হওয়া শর্ত নয়। সকল জায়গার সকল সংস্কৃতির মানুষই দর্শন ও চিন্তা তৈরি করতে পারে। শুধু তাই নয়, চাইলেই তারা বিশ্বজনীন ফিলোসফিও সৃষ্টি করতে পারে। এক্ষেত্রে সবচেয়ে অগ্রসর ভাষা সেটা হলো আরবি ভাষা। এই ভাষার মাধ্যমে এমন বড় বড় বিশ্বজনীন চিন্তা তৈরি করা যেতে পারে, আর এ কাজ সবচাইতে ভালো ও উত্তমভাবে করতে পারে মুসলিম উম্মাহ। এ বিষয়ে তিনি অনেক বেশি জোর দেন। দ্বিতীয় আপদ হচ্ছে আল আফাতুল ইমানিয়া। এর মাধ্যমে তিনি কি বোঝাতে চাচ্ছেন? এর উদ্দেশ্য হলো আমরা আমাদের চিন্তা ভাবনাকে এখনো জীবনের সাথে মিলিয়ে নেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি। অর্থাৎ আমাদের ঈমান চিন্তা তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করতে পারছে না, কেননা ঈমান একই সাথে চিন্তাকারী একটি আকল, কিন্তু আমরা ঈমানের মাধ্যমে চিন্তা করি না। এ কারণে তিনি দ্বিতীয় বড় আপদকে আল আফাতুল ইমানিয়া নামে নামকরণ করেন। এ বিষয়ে তিনি সমাধান হিসেবে আমাদের সামনে কি পেশ করেছেন? যদি এই ব্যাপারে দেখি তাহলে দেখতে পাই যে এই দুটি বিষয়কে অতিক্রম করার জন্য সমাধান হিসেবে তিনি দুটি ফিলোসফি সম্পর্কে বা দর্শন সম্পর্কে আমাদের সামনে আলোকপাত করেন। প্রথমটি হচ্ছে আল ফালসাফাতুল তাদাউলিয়া, আর দ্বিতীয়টি হচ্ছে আল ফালসাফাতুল ইতিমানিয়া। তোহা আব্দুর রহমানকে বুঝতে হলে এই পরিভাষাসমূহকে আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে এবং কি এই পরিভাষাসমূহকে আমাদেরকে ব্যবহার করতে হবে। এই সকল পরিভাষাকে আসলে অনুবাদ করাও সম্ভব নয়। তাদাউলিয়ার উদ্দেশ্য জ্ঞান ও বিশ্বাসকে একত্রিত করে দর্শন তৈরি করা। আমাদের মুসলমানদের জন্য স্বতন্ত্র একটি ফিলোসফির প্রয়োজন, যেটাকে তিনি এই নামে অভিহিত করেন। এই বিষয়গুলো তিনি তার গ্রন্থসমূহে অসাধারণভাবে তুলে ধরেছেন। এই দর্শনের তিনি কেন্দ্রে রাখেন ভাষাকে। অপরদিকে আল ফালসাফাতুল ইতিমানিয়া পরিভাষাটি তিনি আমল ও আমানত নামক পরিভাষাদ্বয়কে একত্রিত করে তৈরি করেন। এক্ষেত্রে তিনি ঈমান বা বিশ্বাসকে কেন্দ্রে স্থাপন করেন এবং এটাকে তিনি মিসাকের উপর ভিত্তি করে গড়ে তোলেন। তোহা আব্দুর রহমানকে বোঝার জন্য এই দুটি পরিভাষা অর্থাৎ তাদাউলিয়া এবং ইতিমানিয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভাষাতত্ত্ব, মান্তিক ও দর্শনে পারদর্শী বিশেষজ্ঞদের এই বিষয়ে আলোচনা করা উচিত। তবে তোহা আব্দুর রহমানের যে বিষয়টি আমাদেরকে সবচেয়ে বেশি আগ্রহী ও আকর্ষণীয় করে তোলে তা হলো তার আল ফালসাফাতুল ইতিমানিয়া। তিনি এ বিষয় নিয়ে একটু আলোচনা করার আমরা আজকের এই প্রবন্ধে এই বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। কেননা বিষয়টি তিনি শুধুমাত্র একটি ফিলোসফি হিসেবে বিবেচনা করেননি। যেমন ফিককে তিনি এই পরিভাষার উপর ভিত্তি করে দাঁড় করাতে চান। এজন্য তিনি ফিকুল ইতিমানিয়া নিয়েও কাজ করেছেন। বিশেষ করে জ্ঞানের তিনটি শাখা তিনি নতুন করে গঠন করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। সেগুলো হচ্ছে ফিক, কালাম ও তাসাউফ। তার মতে আমাদের ফিক অনেকাংশে আদেশ ও নিষেধের উপর ভিত্তি করে গঠিত। এ কারণে তিনি আমাদের ক্লাসিক ফিকের নাম দিয়েছেন ফিকুল ইতিমার। এ ফিকে ইতিমান তথা আমানত
বা আমানের বিষয়টি দুর্বল অবস্থায় রয়ে গিয়েছে। এই কারণে তিনি তার দিনুল হায়া নামক গ্রন্থের প্রথম খণ্ডে ফিকহুল ইতিমানের উসুলকে তিনি তুলে ধরেছেন। ইলমুল কালামের ক্ষেত্রে তার প্রস্তাবনা হলো মানুষ ও আল্লাহর মধ্যকার সম্পর্ককে শুধুমাত্র ইরাদা ও কুদরতের উপর ভিত্তি করে নয়, বরং মিসাকের উপর ভিত্তি করে গড়ে তুলতে হবে। তাজদিদ ও ইলমুল কালাম নামক গ্রন্থে তিনি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং মানুষ ও আল্লাহর মধ্যকার সম্পর্ককে ইতিমানি দর্শনকে সামনে রেখে নতুন করে তৈরি করার প্রস্তাবনা পেশ করেছেন। অপরদিকে তাসাউফকে তিনি এই দুই জ্ঞানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে থাকেন। তার মতে ইস্তিদলাল, ইস্তিমবাত এবং ইস্তিফসারকে একত্রে বিবেচনা করতে হবে, অর্থাৎ ফিক, কালাম ও তাসাউফকে একত্রে একটি ডিসিপ্লিন হিসেবে দাঁড় করাতে হবে এবং একত্রে বিবেচনা করতে হবে। তবে এখানে তিনি তাসাউফ বলতে বর্তমান সময়ের জ্ঞানহীন তাসাউফের কথা উল্লেখ করেননি। তাসাউফকে তিনি জ্ঞানের একটি শাখা হিসেবে নতুন করে বিন্যস্ত করার চেষ্টা করেছেন। তিনি নিজেও একজন তাসাউফপন্থী আলেম এবং একটি তরিকতের তিনি সদস্য। তবে তাসাউফকে জ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তিনি অনেক বেশি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ সকল দৃষ্টিকোণ সামনে রেখে আমরা তহা আব্দুর রহমানের গ্রন্থগুলোকে মোটা দাগে দুই ভাগে বিভক্ত করতে পারি। তার রচিত গ্রন্থসমূহের অর্ধেকের বেশি হচ্ছে উসুল ও মেথোডোলজি নিয়ে, আর বাকি অর্ধেক এই সকল উসুলের প্রয়োগ নিয়ে, অর্থাৎ তিনি তার রচিত উসুলকে তার নিজের গ্রন্থসমূহেই প্রয়োগ করেছেন। যেমন ডিজিটালাইজেশনের মাধ্যমে ব্যাপকভাবে প্রসার লাভকারী যে আখলাকহীন গায়রে আখলাকি বিষয়সমূহ রয়েছে সেগুলোকে তিনি বিশ্লেষণ করার সময় তার ইতিমানিয়া দর্শনকে সামনে রেখে বিশ্লেষণ করেছেন এবং এর আলোকে সমাধান পেশ করার চেষ্টা করেন। কিংবা আকলের বিষয়টিকে ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় তাদাউলিয়াহ নামক যে দর্শনটি রয়েছে সেটাকে সামনে রেখে তিনি সেই দর্শনকে তুলে ধরে এর আলোকে উত্তরণের পথকে তিনি বাতলে দেওয়ার চেষ্টা করেছেন। সুগুরুল মুরাবিতা নামে তার একটি গ্রন্থ রয়েছে। এখানে তিনি সৌদি আরব ও ইরান নিয়ে তুলনামূলক আলোচনা করেন। মূলত রুহুদ্দিন নামক গ্রন্থকে এই দুই দেশের যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাকে সামনে রেখে রচনা করেন এবং এই বইয়ে তিনি দিন ও রাজনীতির মধ্যকার সম্পর্ক নিয়ে তুলনামূলক তত্ত্ব তুলে ধরেন। একই সাথে আমরা তার সুয়ালুল উনফ নামক গ্রন্থটিকে যখন পাঠ করি তখন দেখতে পাই যে মুসলিম উম্মাহকে পরিগ্রহকারী বিশৃঙ্খলা, চরমপন্থা ও সন্ত্রাসবাদ দিয়ে তিনি আলোচনা করেছেন। আমরা ইতিপূর্বে যেমনটা উল্লেখ করেছি, আমরা তার গ্রন্থসমূহকে দুই ভাগে বিভক্ত করতে পারি। এক ভাগ হলো উসুল ও মেথোডোলজি সংক্রান্ত, আর অপর ভাগ হলো জীবনের বিভিন্ন প্রায়োগিক দিক নিয়ে। উসুল ও মেথোডোলজি সম্পর্কিত গ্রন্থসমূহ আবার দুই ভাগে বিভক্ত। এর মধ্যে এক ভাগ হলো ফালসাফাতুল তাদাউলিয়া সম্পর্কে, আর এর মধ্যে এক ভাগ হলো ফালসাফাতুল তাদাউলিয়া সম্পর্কে, আর অপর ভাগ হলো ফালসাফাতুল ইতিমানিয়া সম্পর্কে। আল্লামা তহা আব্দুর রহমান তার চিন্তা পাঁচটি মৌলিক বিষয়কে সামনে রেখে তুলে ধরেছেন। তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো আল মানহাজ, অর্থাৎ পদ্ধতি বা পন্থা। তাজদিদুল মানহাজ ফি তাকউইমুত তুরাস, এই গ্রন্থের মাধ্যমে তিনি আমাদের জ্ঞানগত ও সাংস্কৃতিক যে মিরাজ রয়েছে সেটাকে পর্যালোচনা করার জন্য নতুন একটি পন্থার প্রস্তাবনা দিয়েছেন। আমাদের ইতিহাস ও ঐতিহ্য আমরা কিভাবে বুঝবো, অর্থাৎ আমাদের মিরাজকে আমরা কিভাবে বুঝবো। যদিও অনেকেই বলেন যে এই গ্রন্থটি তিনি মোহাম্মদ আবিদ আল জাবিরিকে উদ্দেশ্য করে লিখেছেন এবং তার উত্থাপিত প্রশ্নের জবাব দিয়েছেন, আসলে বিষয়টি এমন নয়। কেননা তহা আব্দুর রহমান অন্যকে খণ্ডন করার পন্থা অবলম্বন করেন না। তিনি একজন বিনির্মাণকারী। তিনি কাউকে বিরোধী হিসেবে গণ্য করে তাকে খণ্ডন করেন না, বরং যেটা হাকিকত ও সত্য সেটাকেই তিনি সর্বোচ্চ যুক্তি ও দলিল দিয়ে তুলে ধরে থাকেন। এই কারণে তিনি একজন অসাধারণ নির্মাতা। তবে তিনি জাবিরির বায়ান, বুরহান ও ইরফান নামক ত্রয়াত্মক যেই শ্রেণীবিন্যাস
এবং এর উপর ভিত্তি করে ইসলামী চিন্তাধারাকে সরলীকরণের যেই বিষয়টিতে আবিদ আল জাবিরি গিয়েছেন সেটার তিনি কঠোর সমালোচনা করেন। এই ক্ষেত্রে তিনি তাকামুলি তথা উৎকর্ষতার পন্থাকে প্রস্তাব করেন। এই তিনটিকে তাদাখুলিয়া অর্থাৎ একে অপরের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করেন। তার মতে আধুনিক সময়ে আমরা পাশ্চাত্যের খণ্ডিত চিন্তার প্রভাবে সকল কিছুকে খণ্ডিতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করি। সকল কিছুকে খণ্ডিত করে দেখা ভুল একটি পন্থা। এই পন্থাটি আমাদের মাঝে প্রভাব বিস্তার করার কারণে ইসলামী চিন্তার যে সামগ্রিকতা, সেই সামগ্রিকতাকে সামগ্রিকভাবে অনুধাবন করার সক্ষমতাকেও আজ আমরা হারিয়ে ফেলেছি। এই পন্থা বা মেথডকে তিনি মানহাজের অংশে ভাষা, মান্তিক ও দর্শনের পাশাপাশি উসুল ফিকহের দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যা করেন। তিনি অসুস্থ থাকায় অবস্থাতেও 580 পৃষ্ঠার একটি বিশাল গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থটির নাম হল আত-তা'সিসুল ইতিমানি লি ইলমিল মাকাসিদ। অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায় ইলমুল মাকাসিদের ইতিমানি ভিত্তিসমূহ। আমরা মনে করি এই গ্রন্থটি মাকাসিদ নিয়ে লেখা বিগত 20 বছরের সবচেয়ে সেরা একটি গ্রন্থ। আর এই গ্রন্থের পর এই বিষয়ে যারা লেখালেখি করেছেন তারা তাদের চিন্তাকে পুনর্বিবেচনা করবেন বলে আমি বিশ্বাস করি। কেননা তিনি মাকাসিদের শরঈ গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা করেছেন, অর্থাৎ যেটা শরঈ সেটা কতটুকু গ্রহণযোগ্য, আর যেটা গ্রহণযোগ্য সেটা কতটুকু শরঈ। আমরা ইলাহি মাকসাদ বা উদ্দেশ্যকে এত সুস্পষ্টভাবে কিভাবে উল্লেখ করতে পারি, এই শক্তি আমরা কোথায় পাই, এই বিষয়ে তিনি আলোচনা করেছেন। এ সকল দৃষ্টিকোণ থেকে এই গ্রন্থটি গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। আমরা পূর্বে উল্লেখ করেছি যে তোহা আব্দুর রহমানের অন্যতম শ্রেষ্ঠ একটি গ্রন্থ হচ্ছে রুহুদ্দিন। এই গ্রন্থে তিনি দিন ও ধর্মের মধ্যকার সম্পর্ককে শুধুমাত্র সেকুলারিজমের দৃষ্টিকোণ থেকেই, অর্থাৎ দিনের রাজনীতিকরণ কিংবা রাজনীতির দিনীকরণ নিয়ে আলোচনা করেননি। এই গ্রন্থে একই সাথে তিনি তাদবির ও তাদাব্বুরের মধ্যকার সম্পর্ক নিয়ে নতুন একটি উসুল দাঁড় করিয়েছেন। তাআইয়ুশি আমলের সাথে তাআব্বুদি আমলকে কিভাবে একত্রিত করতে পারি এবং ইসলাম এই বিষয়টি কিভাবে তুলে ধরেছে সে বিষয় নিয়ে তিনি আলোকপাত করেছেন। তিনি বিভিন্ন পরিভাষার পাশাপাশি যে পরিভাষার ব্যাপারে সবচেয়ে বেশি জোর দিয়েছেন সেটি হলো তুরাস। যে চিন্তা তার অতীতকে অস্বীকার করে সেই চিন্তার পক্ষে নতুন কোনো প্রস্তাবনা দেওয়া সম্ভব নয়। শুধু তাই নয়, তার পক্ষে নতুন কোনো চিন্তাও দাঁড় করানো সম্ভব নয়। এক্ষেত্রে তিনি তাকদিস ও তাহকির তথা তুরাসকে পবিত্র বলে গণ্য করা, আবার সেটাকে হেয় প্রতিপন্ন করা থেকেও বিরত থেকে অতীত থেকে শিক্ষা নেওয়ার পন্থা তথা তাকদিরের পন্থাকে বেছে নেওয়ার পক্ষে মত দিয়েছেন। মডার্নিটি কিংবা আধুনিকতা নিয়ে আলোচনা করার জন্য তিনি রুহুল হাদাসা নামে একটি গ্রন্থ রচনা করেছেন। তার মতে পাশ্চাত্যের আধুনিকতা নামে একটি আধুনিকতা রয়েছে, অর্থাৎ আধুনিকতা একমাত্র কিংবা অনুপম নয়। প্রতিটি চিন্তায় তার মতো করে তাদের নিজস্ব আধুনিকতা তৈরি করতে পারে। পাশ্চাত্যে আধুনিকতা যে ভিত্তির উপর দাঁড়িয়ে গড়ে উঠেছে তার কিছু মৌলিক পরিভাষা আছে, যেমন ধর্মহীন বিশ্ব দর্শন অর্থাৎ সেকুলার ওয়ার্ল্ড ভিউ, রেশনালিজম, হিউম্যানিজম ইত্যাদি। কিন্তু আমরা আমাদের নিজস্ব চিন্তা ও পরিভাষার মাধ্যমে আমাদের জন্য স্বতন্ত্র একটি আধুনিকতার বিকাশ ঘটাতে পারি, অর্থাৎ আধুনিকতার রুহকে বিবেচনায় নিয়ে আমাদের রুহকে বিনির্মাণ করতে পারলে সেই রুহের সাথে সঙ্গতিপূর্ণ একটি আধুনিকতার উদ্ভব হবে। তোহা আব্দুর রহমানের চিন্তায় অপর আরেকটি বিষয় হলো আখলাক। এ বিষয়ে তিনি অনেক বেশি গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে দিন ও আখলাকের সম্পর্কের ক্ষেত্রে সকল ধরনের বিভাজনকে প্রত্যাখ্যান করেন এবং দিনকে আখলাক হিসেবে ও আখলাককে তিনি দিন হিসেবে অভিহিত করেন। কগিটু এরগো সুম তথা চিন্তা করি আমি এই জন্যই আছি, এই চিন্তার বিপরীতে তিনি আমি আখলাক সম্পন্ন
এই জন্য আমি আসি, এই চিন্তার বিকাশ ঘটান। আখলাকি চিন্তার ক্ষেত্রে মুসলিম আলেমদের চিন্তার সমালোচনা করে তিনি বলেন, তাদের চিন্তার মধ্যে অনেক ঘাটতি রয়েছে, কেননা তারা আখলাককে পূর্ণতা হিসেবে দেখে থাকেন। কিন্তু আখলাক পূর্ণতা দানকারী কোনো বিষয় নয়, এটি অস্তিত্বের সাথে সম্পর্কিত একটি বিষয়। আখলাক ছাড়া আমাদের অস্তিত্ব অকল্পনীয়, এটা দিন ও মানুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আখলাক ছাড়া দিন হতে পারে না, আখলাক ছাড়া মানুষও হতে পারে না। মানুষের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার একাংশ জুড়ে আছে আখলাক, আর বাকি অংশ হলো দিন। তবে এক্ষেত্রে দিন হলো মূল। তার মতে রাজনীতি থেকে দিনকে পৃথককরণ করার চেয়ে দিনকে আখলাক থেকে পৃথক করা আরও বড় ধরনের একটি হুমকি। আর এই বিষয়কে তিনি তুলে ধরার জন্য দাহারানিয়া নামক একটি পরিভাষা তৈরি করেন। দাহারানিয়া হলো দিনকে আখলাক থেকে পৃথক করা, আর এটাই হলো সবচাইতে বড় বিপজ্জনক একটি বিষয়। তোহা আব্দুর রহমান ফিতরাতের বিষয়টিকেও গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে বিবেচনা করে থাকেন। তিনি তার সকল গ্রন্থেই এই বিষয় নিয়ে আলোচনা করেছেন, কেননা তার মতে দিন মানুষের পূর্বে ছিল, মানুষের সৃষ্টি হয়েছে দিনের পরে। শুধু তাই নয়, খুলক অর্থাৎ আখলাক ও খালক বা সৃষ্টির পূর্বেই ছিল। মানুষের সৃষ্টির পূর্বেই খুলক ছিল, আর এটা ফিতরাত রূপে মূল্যবোধের একটি ভাণ্ডার হিসেবে মানুষকে দেওয়া হয়েছে। দিন মানুষের মধ্যে পরবর্তীতে স্থাপিত কোনো বিষয় নয়। দিনের অর্থের জগৎ মানুষের সাথে একত্রে অস্তিত্বপ্রাপ্ত মৌলিক একটি হাফিজা বা সংগ্রহশালার মধ্যে লুকায়িত। আর এই হাফিজা বা সংগ্রহশালার নাম হলো ফিতরাত। দিন মানুষকে সঙ্গদানকারী একটি হাকিকত, এবং মানুষ এই হাকিকত থেকে কখনো পৃথক হতে পারে না। অপরদিকে পয়গাম্বরদের মাধ্যমে যে দিন এসেছে, সেটা মূলত তাজকির বা একটি স্মারক বা মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ মানুষের ফিতরাতের মধ্যে যা রয়েছে সেটাই মানুষকে স্মরণ করিয়ে দেওয়া। এ কারণে কোরআন জাক্কির বা স্মারক, পয়গাম্বর মুজাক্কির। মিসাকুর রিসালার সাথে মিসাকুর শাহাদাকে তোহা আব্দুর রহমান সূরা আরাফের 172 নম্বর আয়াতের উপর ভিত্তি করে দাঁড় করিয়েছেন। আয়াতটি হচ্ছে, ওয়াইদ আখাদ রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতিহিম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা শাহিদনা। অর্থাৎ, আর হে নবী, লোকদের স্মরণ করিয়ে দাও সেই সময়ের কথা যখন তোমাদের রব বনি আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের বের করিয়েছিলেন এবং তাদেরকে তাদের নিজেদের ওপর সাক্ষী বানিয়ে জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের রব নই? তারা সমস্যার জবাবে বলেছিল, বালা, নিশ্চয় আপনি আমাদের রব, আমরা এই কথার সাক্ষ্য দিচ্ছি। এই আয়াতের উপর ভিত্তি করে তিনি বলেন, আল্লাহ ও মানুষের মধ্যকার সম্পর্ক হলো শাহাদাতের উপর ভিত্তি করে। আর দ্বিতীয় মিসাক হলো মিসাকুল আমানা। এটাকে তিনি সূরা আহজাবের 72 নম্বর আয়াতের উপর ভিত্তি করে দাঁড় করিয়েছেন। আয়াতটি হলো, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি এই আমানতকে আকাশসমূহ, পৃথিবী ও পর্বতরাজির উপর পেশ করি। তারা একে বহন করতে রাজি হয়নি এবং তা থেকে ভীত হয়ে পড়ে, কিন্তু মানুষ একে বহন করেছে। নিঃসন্দেহে মানুষ জালেম ও অজ্ঞ। আর তৃতীয়টি তথা মিসাকুর রিসালাকে তিনি দাঁড় করিয়েছেন সূরা বাকারার 151 নম্বর আয়াতের উপর ভিত্তি করে। আয়াতটি হচ্ছে, কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন।
অর্থাৎ যেমনিভাবে তোমরা এই জিনিসটি থেকেও সাফল্য লাভের সৌভাগ্য অর্জন করেছো যে আমি তোমাদের মধ্যে স্বয়ং তোমাদের থেকে একজন রাসূল পাঠিয়েছি, যিনি তোমাদেরকে আমার আয়াত পড়ে শোনায়, তোমাদের জীবন পরিশুদ্ধ করে সুসজ্জিত করে তোমাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয় এবং এমন জ্ঞান তোমাদের শেখায় যা তোমরা জানতে না। মিসাকুশ শাহাদা ফিতরাত হিসেবে মানুষের সাথে একত্রে অস্তিত্ব লাভ করেছে। মিসাকুল আমানা মূলত মূল্যবোধ হিসেবে এসেছে। এ দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে উভয়টি মূলত মূল্যবোধ। একটি হলো ঈমান আর অপরটি হচ্ছে আখলাক। এগুলো মানুষের মধ্যে একটি সফটওয়্যার হিসেবে মানুষের অস্তিত্ব লাভের সাথে সাথে অস্তিত্ব লাভ করেছে, কিন্তু তা আগে থেকেই বিদ্যমান ছিল। আর মিসাকুর রিসালা হলো এটাকে পূর্ণতা দানকারী একটি বিষয়। এই দুটি বিষয়কে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম্বরদেরকে পাঠিয়েছেন। তোহা আব্দুর রহমানের অপর একটি গ্রন্থ হলো আল মানতিক ওয়ান নাহবু সুরি। এই গ্রন্থে তিনি সুরি মান্তিক ও নাহুর মাধ্যমে ইসলামের যে মূল্যবোধ সমূহ রয়েছে সেই মূল্যবোধ সমূহকে অপর মানুষের নিকট উত্থাপনকারী একটি ভাষা হিসেবে আরবি ভাষা নিয়ে বিশ্লেষণ করেন। দর্শনের বিষয়ে বিশেষ করে দুটি ক্ষেত্রে তিনি অনেক বেশি গুরুত্ব প্রদান করেন এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ চিন্তা তিনি তুলে ধরেন। তার মতে দর্শন মানে হলো প্রশ্ন করা, আর প্রশ্ন করার দুটি পন্থা রয়েছে। একটি হচ্ছে অপর পক্ষকে চুপ করানোর জন্য প্রশ্ন করা। প্রশ্ন করার যে এই পন্থাটি, এটি হলো গ্রিক দার্শনিকদের পন্থা, যেমন সক্রেটিসের প্রশ্ন করার পন্থা। আর অপরটি হচ্ছে সমালোচনামূলক প্রশ্ন করা। ইমানুয়েল কান্ট এই পন্থা শুরু করেন এবং এটাকে তিনি প্রভাবশালী করে সমগ্র বিশ্বে ছড়িয়ে দেন। তবে ইতিমানিয়া দর্শনের ক্ষেত্রে শুধুমাত্র সুয়াল বা প্রশ্ন নেই। সুয়াল বা প্রশ্নের উদ্দেশ্য শুধুমাত্র সুয়ালিয়াত বা প্রশ্ন করা নয়, একই সাথে এর উদ্দেশ্য হচ্ছে মাসউলিয়াত বা দায়িত্ববোধ। সুয়াল, মাসআলা ও মাসউলিয়াতের মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনি এই বিষয়কে তুলে ধরেন এবং মনে করেন প্রশ্ন যখন দায়িত্ববোধের চেতনা জাগ্রত করবে কেবল তখনই সেটা সত্যিকারের প্রশ্ন হিসেবে গণ্য হবে। ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখলে এ ধরনের প্রশ্নই আমাদের সত্যিকারের দর্শন। এক্ষেত্রে তিনি আসুয়ালুল মাসউল পরিভাষা নিয়ে আলোচনা করেন। পরিভাষা তৈরি করার ক্ষেত্রে তিনি অতুলনীয়। যেমন কয়েক বছর আগেও তার রচিত গ্রন্থসমূহের বিভিন্ন পরিভাষা নিয়ে কামুসুত তহা নামে ৬০০ পৃষ্ঠার একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তোহা আব্দুর রহমানের মতে মুসলিম উম্মাহ পরিভাষাগত একটি আক্রমণের শিকার। এক্ষেত্রে তিনি আল উদওয়ানুল মাফহুমি নামক পরিভাষা ব্যবহার করেন। তিনি বলেন, পরিভাষা তৈরি করা ও পরিভাষার অধিকারী হওয়ার অর্থ হলো সবচেয়ে বেশি শক্তিশালী হওয়া। কোনো কিছুকে পরিভাষার মাধ্যমে পরিবর্তন করা শক্তি প্রয়োগ করে পরিবর্তন করার চাইতে অনেক বেশি স্থায়ী ও কার্যকরী হয়ে থাকে। পরিভাষার মধ্য দিয়ে বড় বড় পরিবর্তন করা সম্ভব। এ কারণেই তিনি পরিভাষার উপর এত বেশি গুরুত্ব আরোপ করেছেন এবং শত শত নতুন নতুন পরিভাষা তিনি তৈরি করেছেন। একইভাবে তিনি আকলের বিষয়ে অনেক বেশি গুরুত্ব আরোপ করেছেন। এ বিষয়ে তিনি স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছেন। আকলকে তিনি আকলুল মুজাররাত, আকলুল মুআইয়াত ও আকলুল মুসাদ্দাত নামে ৩ ভাগে বিভক্ত করেছেন। তার মতে আকলুল মুজাররাত হলো বুরহানি আকল। এটা এমন আকল যা দ্বীনি ক্ষেত্রকে উপেক্ষা করে। এ ধরনের আকল হলো অ্যাবস্ট্রাক্ট তথা বিমূর্ত বা যান্ত্রিক, মেকানিক্যাল। এ ধরনের আকল বিজ্ঞানাগারে, কলকারখানায় এবং একাডেমিক গবেষণার কাজে লাগতে পারে, কিন্তু মানুষের সাথে তার রবের সম্পর্ক, মানুষের সাথে তার যে মহাবিশ্বের সম্পর্ক, সেই সম্পর্ক এই আকল উপর ভিত্তি করে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এ কারণে তিনি আমলের মাধ্যমে সজ্জিত আকলকে আকলুল মুসাদ্দাদ নামে নামকরণ করেছেন। আর যে আকল আখলাকি মূল্যবোধের মাধ্যমে অলঙ্কৃত হয়েছে, সেই আকলকে তিনি আকলুল মুআইয়াদ নামে অভিহিত করেছেন। তিনি মনে করেন
আকল শুধুমাত্র একমুখী হিসেবে বিবেচনা করার অর্থ আকলকে ছোট করা। কেননা আকল হলো আল্লাহ প্রদত্ত নিয়ামত, এজন্য তিনি এ নিয়ামতকে বহুমুখী হিসেবে দেখতে চান এবং তিনি সেইভাবেই তুলে ধরেছেন। আকল কোনো জাওহার নয়, আকল হলো একটি কর্ম। এ কারণে তিনি তাআক্কুলের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছেন। এ পর্যায়ে আমি তার গ্রন্থসমূহের একটি সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমত, তিনি মেথোডোলজি সংক্রান্ত যে সকল গ্রন্থসমূহ রচনা করেছেন সেই সকল গ্রন্থসমূহ নিয়ে আলোচনা করতে চাই। মেথোডোলজি সংক্রান্ত তার গ্রন্থসমূহের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ গ্রন্থ হল ফিকহুল ফালসাফা। 4 খণ্ডে রচিত এই গ্রন্থটি তিনি রচনা করেছিলেন, কিন্তু পরবর্তীতে তা 2 খণ্ডে প্রকাশিত হয়। এই গ্রন্থে তিনি বলেন, অন্যের চিন্তা অনুবাদ করে কোনোদিন সত্যিকারের চিন্তা তৈরি করা যায় না। পাশ্চাত্যের দর্শন বিষয়ক যে বইকে অনুবাদ করে আজকে সমগ্র বিশ্বে পড়ানো হচ্ছে, সেটার সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, লান তাকুনাল ফালসাফাতা রাফিয়াতান ইল্লা ইযা কানাত মুবতাদিআতান। অর্থাৎ দর্শন কোনো জাতিকে উচ্চ মর্যাদায় আসীন করতে পারে না যদি না সেটা নিজেদের প্রতিষ্ঠিত মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ তাকলিদের মাধ্যমে চর্চিত দর্শন কোনো দিন কোনো জাতিকে উচ্চ মর্যাদায় আসীন করতে পারে না। যদি কোনো জাতি চিন্তার মাধ্যমে উচ্চ মর্যাদায় আসীন হতে চায়, তাহলে তাকে নিজ মূল্যবোধের সাথে সম্পর্ক রেখে চিন্তা ও দর্শনকে দাঁড় করাতে হবে। তিনি বলেন, নাস্ক মাস্ককে নিয়ে আসে। নাস্ক হলো কোনো কিছুকে ফটোকপি করা, আর ফটোকপি মাস্ককে নিয়ে আসে। মাস্ক কি? মাস্ক হচ্ছে ফটোকপির মাধ্যমে অন্যদের অনুবাদ করে তাদের চিন্তাকে নিয়ে আসা। আসলে এটা একটি জাতিকে বিশেষভাবে মুসলিম উম্মাকে ভেতর থেকে পরিবর্তন করে দিবে। তিনি তাকরিবে তাবিঈ নামে একটি পন্থার কথা বলেছেন। অর্থাৎ এর অর্থ এটা নয় যে আমরা কারোর কাছ থেকে কোনো কিছুই নেব না, তবে আমাদের অন্যদের কোনো চিন্তা ও দর্শন অনুবাদ করার ক্ষেত্রে তাদাউলিয়ার দিকে খেয়াল রাখতে হবে। আমরা যে সকল চিন্তাকে অনুবাদ করব, সেই চিন্তার ভাষাগত ও ধর্মীয় ভিত্তিকে ভালোভাবে বুঝতে হবে। কেননা আমাদের ভাষা ও ধর্ম উভয়টিই ভিন্ন। যেমন তিনি হেগেল ও নিৎসেকে পর্যালোচনা করতে গিয়ে বলেন, এরা অনেক ধর্মতত্ত্বীয় পরিভাষাকে দার্শনিক চিন্তায় রূপান্তরিত করেছেন। এ কারণে আমরা যখন অনুবাদ করব তখন আমাদেরকে 3টি বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। সেগুলো হলো তাহসিলিয়া, তাওসিলিয়া ও তাসিলিয়া। তাহসিলিয়া হলো হুবহু অনুবাদ করা, তাওসিলিয়া হলো সতর্কতার সাথে বেছে বেছে অনুবাদ করা, আর তাসিলিয়া হলো শুধুমাত্র আমার সাথে সঙ্গতিপূর্ণ যে সকল বিষয়, সে সকল বিষয়সমূহকে অনুবাদ করা। আমাকে যে বিষয়সমূহই অনুবাদ করতে হবে সেগুলো আমাদের দিন ও ভাষার সাথে সঙ্গতিপূর্ণ। ফিকহুল ফালসাফার 2য় খণ্ড হলো আল কাউলুল ফালসাফিয়্যু, অর্থাৎ দার্শনিক কথন কি। এই গ্রন্থে তিনি পরিভাষা ও এটিমোলজি নিয়ে আলোচনা করেছেন। এই গ্রন্থে তিনি বলেন, ফাল কাউলুল্লাযী লা ইয়াত্তাসিলু বিতুরাসিহি লা ইউমকিনু আন ইয়াকুনা ইবদাআন। অর্থাৎ ইতিহাস ও ঐতিহ্যের সাথে বা তুরাসের সাথে যে কথার সম্পর্ক নেই, সেই কথার পক্ষে নতুন কোনো প্রস্তাবনা পেশ করা সম্ভব নয়। এক্ষেত্রে তিনি আল আকলানিয়াতুল ইবারিয়ার সাথে আল আকলানিয়াতুল ইশারিয়ার মধ্যকার সম্পর্ক স্থাপন করার পাশাপাশি কালাম ও তাসাউফের মধ্যেও সম্পর্ক স্থাপন করেন। আল আকলানিয়াতুল ইবারিয়া ও ইশারিয়া নিয়ে আলোচনা করার সময় তিনি প্লেটো, ডেকার্ট ও হাইডেগারকে উদ্দেশ্য করে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেন। হাইডেগারকে উদ্দেশ্য করে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেন। তার 2য় গ্রন্থ হল আল লিসান ওয়াল মিজান ওয়াত তাকাউসুরুল আকল। এই গ্রন্থে তিনি মান্তিক ও আকলের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছেন। এই গ্রন্থে তিনি বলেন, ইন্নাল ইত্তিসাল আল ইনসান ফি আল্লাহ মুতানাহিল কামিল মিন জিহাতি মা ইয়াদফাউহু ইলা দাওয়ামি তালাবি জিয়াদাতি ফি তাআক্কুলি বিদারাজাতি তাআলু আলা
ওয়াকি তাআক্কুলিহি, অর্থাৎ অসীমের বা ইনফিনিটির সাথে মানুষের যে সম্পর্ক, সেটা সর্বদা তাআক্কুলি বা চিন্তা করার শক্তিকে বিকশিত করে থাকে, এবং চিন্তা করার ক্ষেত্রে যে অবস্থায় সে আছে তাকে সেই অবস্থা থেকে তার অবস্থানকে সর্বদা উচ্চ পর্যায়ের দিকে নিয়ে যায়। এই গ্রন্থে তিনি 3টি ধারার তুলনামূলক পর্যালোচনা তুলে ধরেছেন। সেই 3টি ধারা হচ্ছে গাজালিয়া, রুশদিয়া ও খালদুনিয়া। এই 3টি নামে তিনি ইমাম গাজ্জালি, ইবনে রুশদ ও ইবনে খালদুনের তুলনামূলক পর্যালোচনা করেছেন। একই সাথে তিনি আল খিতাবিয়া, আল হিজাজিয়া ও আল মাজাজিয়ার পন্থাকেও বিশ্লেষণ করেছেন। মেথডোলজি সম্পর্কে তার চতুর্থ গ্রন্থ হল আল হাক্কুল আরবি ফিল ইখতিলাফিল ফালসাফিয়া। এই গ্রন্থে তিনি মুসলমানদের দর্শন তৈরি করার অধিকার নিয়ে আলোচনা করেছেন। এ বিষয়ে তার এই উক্তিটি খুবই পরিধানযোগ্য। তিনি বলেন, ইন্না ইখতিলাফ আল উমামি যাহিরাতান তাবিঈয়াতান লা ইউনকিরুহা ইল্লা মান ইয়ারা ফিল ইখতিলাফি জাওয়ালি সুলতানিহি। অর্থাৎ উম্মত সমূহের ভিন্নতা প্রাকৃতিক একটি বিষয়, যারা নিজের উপর কর্তৃত্ব হারিয়েছে তারা ছাড়া অন্য কেউ এই অমোঘ বিধানকে অস্বীকার করতে পারে না। তিনি আরো বলেন, লিযালিকা লা বুদ্দা মিন ইসবাতি হাযাল হাক্কি লিউমামিল মাহজুমাতি কামাল মুনতাসিরা। আর এই কারণে যে জাতি পরাজিত ও পরাভূত হয়েছে তাদেরও পুনরায় নিজের পায়ে দাঁড়ানোর অধিকার আছে, তাদেরও অধিকার আছে তাদের নিজেদের দর্শনকে তৈরি করার। এই গ্রন্থের শুরুতেই তিনি বলেন, যে সভ্যতা তার যুগ জিজ্ঞাসার জবাব নিজের মূল্যবোধের মাধ্যমে দিতে সক্ষম নয়, সেই সভ্যতার পক্ষে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভবপর নয়। যে সভ্যতা যুগ জিজ্ঞাসার জবাব অন্য সভ্যতা কর্তৃক সৃষ্ট মূল্যবোধ ও জবাবের মাধ্যমে দেওয়ার চেষ্টা করে, সেই সভ্যতা আরও বেশি অধঃপতনের শিকার হয় এবং অধঃপতনের দিকে এগিয়ে যায়। আমরা মুসলিম হিসেবে যুগ জিজ্ঞাসার জবাব কিভাবে দেব এবং আমাদেরকে কিভাবে কাজ করতে হবে, এ বিষয়ে তিনি যুক্তিপূর্ণ ভাষায় তার মতামতকে তুলে ধরেছেন। মেথডোলজি সম্পর্কে তার পঞ্চম যে গুরুত্বপূর্ণ গ্রন্থ সেটি হচ্ছে আল হাক্কুল ইসলামী ফি ইখতিলাফিল ফিকরি। এই গ্রন্থে তিনি চিন্তাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেছেন এবং ইসলামী চিন্তাকে কিভাবে নবায়ন করে তুলে ধরা যায় এই বিষয় নিয়েও তিনি আলোকপাত করেছেন। এই গ্রন্থেই তিনি বলেছেন, ইন্না মিনাল আজিজি আন নারদা বিউজুবাতি গায়রিহা। অর্থাৎ আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো যুগের জবাবদানের ক্ষেত্রে অন্যদের তৈরি করা জবাবের মাধ্যমে জবাব দেয়া। তিনি আরো বলেন, আল্লাতি ইনতাহাত বিহিম তরিকিন মাসদুদ। আর এই বিষয়টি আমাদের পথকে রোধ করে দিয়েছে। বাল তরিকুন ইউকাল্লিবুল ওয়াসাইলি ওয়াল মাকাসিদি ইলা আদদাদিহা। শুধু তাই নয়, এটা মাকসাদ ও ওসিলার স্থানকে পরিবর্তন করে দিতে পারে, যা আমাদের উদ্দেশ্যের পরিপন্থী হয়ে যেতে পারে। অর্থাৎ মাকাসিদের যে স্থান সেটাকে ওসিলা, আর ওসিলার যে স্থান সেটাকে মাকাসিদ দখল করে নিতে পারে, যার ফলে আমাদের উদ্দেশ্যই পরিবর্তিত হয়ে যেতে পারে। তার অপর একটি গ্রন্থ হচ্ছে আত-তাওয়াসুল ওয়াল হিজাজ। এই গ্রন্থে তিনি ভাষাতত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। এটি ভাষাতত্ত্বের উপর রচিত একটি গ্রন্থ। এই গ্রন্থে তিনি ভাষাগত যোগাযোগ নিয়ে আলোচনা করেছেন। আমরা মনে করি তহা আব্দুর রহমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে সুআলুল আখলাক। একটু পূর্বে আমরা যেমনটা উল্লেখ করেছি, তিনি আখলাককে কামালিয়াত অর্থাৎ পূর্ণতা দানকারী কোনো বিষয় নয়, বরং তিনি আখলাককে অস্তিত্ব দানকারী একটি বিষয় হিসেবে উল্লেখ করেছেন। এই গ্রন্থে তিনি আখলাককে সামগ্রিকভাবে তুলে ধরেছেন। তার মতে আখলাককে দিন থেকে এবং দিনকে আখলাক থেকে পৃথক করা সম্ভব নয়। যদি পৃথক করা হয় তাহলে এর পরিণতি কি হতে পারে, এই সকল বিষয় নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। তার অপর একটি গ্রন্থ হচ্ছে বুউসুদ দাহারানিয়া।
এটি তার অন্যতম গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। এই গ্রন্থটিতেও তিনি আখলাক নিয়ে আলোচনা করেছেন এবং দিন থেকে আখলাককে পৃথক করে ফেললে কোন ধরনের সমস্যা তৈরি হতে পারে এই বিষয়টি তিনি ইতিমানি দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন। ইতিমানি দর্শনের দৃষ্টিকোণ থেকে এই গ্রন্থটি সুয়ালুল আখলাকের ধারাবাহিকতা হিসেবে গণ্য করা যায়। এই গ্রন্থের সাথে সম্পর্কিত আরও একটি গ্রন্থ রয়েছে, সেটি হচ্ছে শুরুদুমা বাদাদ দাহারানিয়া। এই গ্রন্থে তিনি সমগ্র মানবতার আখলাক নিয়ে আলোচনা করেছেন। পাশ্চাত্য চিন্তা সমগ্র মানবতাকে কিভাবে আখলাকের বাহিরে ঠেলে দিয়েছে এ বিষয় নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন তার এই গ্রন্থে। এই বইয়ে তিনি বিশেষভাবে মনোবিশ্লেষকদের নিয়ে আলোচনা এবং পর্যালোচনা করেছেন। সিগমুন্ড ফ্রয়েড, ফ্রেডরিক নিটশে, লুইস দ্য লসাদে, লাকান সহ আরও অন্যান্য মনোবিশ্লেষকদের চিন্তাকে তিনি খণ্ডন করেছেন। কেননা এ সকল চিন্তাবিদরা মানুষকে কামুক একটি জীব হিসেবে অভিহিত করে মানুষকে শুধুমাত্র চাহিদার মাধ্যমে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ বলে আমরা মনে করি। আবার এটি বুঝতেও একটু কঠিন, অর্থাৎ বসুদ দাহারানিয়া নামক গ্রন্থে তিনি আলোচনা করেছেন মানুষ যদি দিন থেকে আখলাক থেকে আলাদা করে ফেলে তাহলে সে একদিন নিজেকেও আখলাক থেকে আলাদা করে ফেলবে। এরই ধারাবাহিকতায় তিনি শুরুদুমা বাদাদ দাহারানিয়া নামক গ্রন্থে আলোচনা করেছেন মানুষ কিভাবে আখলাক থেকে আলাদা হয়ে যায় এবং এর পর্যায়সমূহ কি হতে পারে। আল আমালুদ্দিনিয়্যু ওয়া তাজদিদুল আকল নামেও তার একটি গ্রন্থ রয়েছে। এই গ্রন্থে তিনি আমল ও আকলের পুনর্জাগরণের কথা উল্লেখ করেছেন। এই গ্রন্থ থেকে আমি কয়েকটি লাইন এখানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা শ্রোতাদের উদ্দেশ্যে উল্লেখ করতে চাই। সেটি হচ্ছে লাইসা হুনাকা মিন ইলমিন ওয়ালা আমালিন ফাইকাইনি মিসলুল মুতাআল্লিকাইনি বিদ্দীন। অর্থাৎ এমন কোনো জ্ঞান ও আমল নেই যা দিনের সাথে সম্পর্কিত জ্ঞান ও আমলের চেয়ে উন্নত হতে পারে বা উত্তম হতে পারে। তিনি আরও বলেন ওয়ালিযালিকা কানাল জুমুদু ওয়াল আদুউল আসাসিয়্যু লিফাইলিয়াতিদ্দীন। অর্থাৎ দিনই কার্যক্রমের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় হুমকি হলো চিন্তাকে স্থবির করে ফেলা। অর্থাৎ যারা জ্ঞান ও আকলের পুনর্জাগরণের জন্য কাজ করবে তাদেরকে সবসময় জ্ঞানগত ও আমলগত দিক থেকে গতিশীল থাকতে হবে। কেননা আন্দোলন যখন তার চিন্তাগত গতিশীলতাকে হারিয়ে ফেলে তখনই তা কালের গর্ভে হারিয়ে যায়। তার অপর একটি গ্রন্থ হল উসুলুল হিওয়ার ওয়া তাজদিদ ওয়া ইলমুল কালাম। তার এই গ্রন্থটিও খুবই গুরুত্বপূর্ণ। এই গ্রন্থে তিনি আল্লাহ ও মানুষের মধ্যকার সম্পর্ককে নিয়ে আলোচনা করেছেন। একই সাথে তিনি এই গ্রন্থে ইলমুল মান্তিকের মধ্যকার যে ডায়ালগ রয়েছে সেই ডায়ালগকে নিয়েও তিনি আলোচনা করেছেন এবং এটাকে মানুষ ও আল্লাহর মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ করেছেন। তোহা আব্দুর রহমান শুধুমাত্র থিওরির মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, তিনি আমলি দিকের প্রতিও দৃষ্টি নিবদ্ধ করেছেন। এই বিষয়ে তার লেখা অন্যতম গ্রন্থ হল সুআলুল আমাল। সেখানে তিনি বলেন কুল্লু ইলমিন লাইসা তাহতাহু আমালুন ফাগাইরু মুতাবার। অর্থাৎ যে আমল বা যে জ্ঞান আমল দ্বারা সজ্জিত নয় সেই জ্ঞান খুব বেশি গ্রহণযোগ্য নয়। তার অপর একটি গ্রন্থ হল মিনাল ইনসানিল আবতার ইলা ইনসানিল কাউসার। অর্থাৎ একমুখী ইনসান থেকে বহুমুখী ইনসানের দিকে। আবতার বা একমুখী ইনসান হলো যে শুধুমাত্র বস্তুজগৎ নিয়েই সন্তুষ্ট থাকে, কিন্তু কাউসার ইনসান বস্তুজগৎ ও আধ্যাত্মিক জগৎ অর্থাৎ মালাকুতি জগৎকেও একসাথে বিবেচনা করে। তার এই গ্রন্থটি দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগে তিনি শিক্ষা দর্শন নিয়ে আলোচনা করেছেন আর দ্বিতীয় ভাগে তিনি দার্শনিক ধারা নিয়ে আলোচনা করেছেন। তবে উভয় অধ্যায়েই ইনসানকে তিনি কেন্দ্রে রেখেছেন। তার অন্যতম আরেকটি গ্রন্থ হলো দিনুল হায়া। এই গ্রন্থের প্রথম খণ্ডে তিনি ইতিমানি আখলাকের দর্শন নিয়ে আলোচনা করেছেন এবং আখলাককে আসমাউল হুসনার উপর ভিত্তি করে তিনি বিশ্লেষণ করেছেন। এই খণ্ডে তিনি হুদুদুল্লাহ নিয়েও বিস্তারিত আলোচনা
পেশ করেছেন। দিনুল হায়ার দ্বিতীয় খণ্ডে তিনি ডিজিটালাইজেশনের মাধ্যমে সৃষ্ট গায়রে আখলাকি যে চ্যালেঞ্জ সমূহ রয়েছে, সেই সকল চ্যালেঞ্জকে আমরা কিভাবে মোকাবেলা করব বা মোকাবেলা করা যায়, এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। বিশেষ করে হায়ার আখলাকের মাধ্যমে এই সংকটকে আমরা কিভাবে মোকাবেলা করব, সে বিষয়ে তিনি দার্শনিক যুক্তি তুলে ধরেছেন। দিনুল হায়ার তৃতীয় খণ্ড হচ্ছে রুহুল হিজাব বা হিজাবের রুহ। এই গ্রন্থটিও তার অসাধারণ একটি গ্রন্থ। হিজাবের ফিতরি ও আধ্যাত্মিক দৃষ্টিকোণকে তিনি অসাধারণভাবে তুলে ধরেছেন। তার মতে শুধুমাত্র শরীর ঢাকার নামই হিজাব নয়, শরীরকে আবৃত্ত করার পাশাপাশি হিজাব একই সাথে রবের নিকটবর্তী কিভাবে হব, সে বিষয়টিও আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। তার ভাষায়, আন্নাল হিজাবা লিবাসুন মা'নাবিয়্যুন ইয়াকশিফু আন আদাবি তাকাররুবি ইলাল্লাহি তাআলা। অর্থাৎ হিজাব হচ্ছে আধ্যাত্মিক একটি পোশাক। আমরা কিভাবে আল্লাহর নিকটবর্তী হব, হিজাব আমাদেরকে সেই শিক্ষা দিয়ে থাকে। আল মাফাহিমুল আখলাকিয়্যা নামেও তার 2 খণ্ডের একটি গ্রন্থ রয়েছে। যুগের গাজালি খ্যাত এই মহান মনীষীর চিন্তা ও দর্শনকে বুঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন এবং তার এই চিন্তা ও দর্শনকে আমাদের যুব সমাজের সামনে, আমাদের চিন্তাশীল পাঠকদের সামনে তুলে ধরার তৌফিক দান করুন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।